হ্যালো, গুড মর্নিং বলে আমার মিনি ব্লগটা স্টার্ট করলাম। তো তোমরা সবাই কেমন আছো ফ্রেন্ড? তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। আর আজকের দিনটা সবারই শুভ হোক। তো দেখো, ঘুম থেকে উঠে জাস্ট বেলকুনি চলে এসেছি, মনটা খুবই খারাপ লাগছিল। এখন বাজে সকাল ৬টা। তো আমার না একদমই মনটা প্রচুর খারাপ লাগে। এক এক রাখি পূর্ণিমার দিন আর এক ভাইফোঁটার দিন। ভাবলাম তোমাদের শেয়ার না করলেই নয়। তো এই জন্য আমি একটা ব্লগ নিয়ে চলে এলাম আজকে। তো দেখো, আমার তো নিজের কোনো ভাই নেই, বাট দাদাও নেই। তার জন্য রাখি পূর্ণিমার দিন এলে খুবই খারাপ লাগে। আমি পারি না কাউকে রাখি পরাতে। তোমার দাদাভাইকে রাখি পরাবে, অথচ ভিডিও আপলোড করবে, কিন্তু আমি কিন্তু কোনো ভিডিও আপলোড করতে পারবো না। আমার নিজের দাদা নেই না, ভাই নেই, সেই জন্য। তবু একটা যদি থাকতো তাহলে জীবনে হয়তো এরকম মনে হতো না। তো বছরে ভাইফোঁটা আর এই রাখি পূর্ণিমার দিন এলে আমার খুব মনে হয় তা আমার একটা দাদাভাই থাকতো, তাহলে আজকে আমিও রাখি পরাতাম। মনে একটা আফসোস থেকেই যায়। তো আর কি করা যাবে। আবার যেহেতু আমার খুড়তুতো জেঠুতো দাদাগুলো আছে, আমি তাদেরকেও পড়াতে পারি, কিন্তু দেখো আমি অ্যাকচুয়ালি বাড়িতে নেই, আমি আছি দিল্লিতে। তো আমি তাদেরকেও পড়াতে পারি না। তো কি করা যাবে। তো তোমরা অবশ্যই কমেন্ট করবে কে কে আমার দাদা বাট ভাই হতে চাও। তো যাই হোক, চলে এলাম কিচেন রুমে। তো এখন বানাবো ওটস। আর ওটসটা এখন গরম করতে দিয়েছি, এখন গরম জলে দিয়ে দিচ্ছি। 5 মিনিট মতো ফুটিয়ে নিলে হয়ে যাবে ওটস। আর সকালে নাস্তায় ভাবছি ওটসটাই বানিয়ে নিয়ে আছি। আর ওদিকে দেখো, কাটা বাছা করে নিয়েছি, মাছ রেখেছি, মাছের ঝাল করব। আর একটু আলু পটলে ভাজা করব, একটু ডাল করব, বেশি কিছু রান্না করব না, কারণ একদম শরীরটা ভালো নেই কদিন থেকে। একটু সুস্থ হয়েছি কালকে ওষুধ খাওয়ার পরে, নাহলে দুদিন থেকে তো ঠিকঠাকভাবে উঠতেই পারছিলাম না। এতটা কষ্ট হচ্ছিল, ঠিকঠাক ভিডিও আপলোড দিতে পারছিলাম না। তোমাদেরকে আগের ভিডিও আমি আপলোড করছিলাম। তো দেখতে পাচ্ছ আমার ওটসটা কমপ্লিট হয়ে গেল। আর এবার আমি নামিয়ে নেব। একটু পাতলা পাতলা নামালাম, কারণ চেহারা জমে যায়। তো আমার